हेलो स्टूडेंट्स, वेलकम टू ए टू जेड परीक्षा। तो झारखंड टीचार रिक्रुटमेंट 2025 এটার কিন্তু গ্যাজেট বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা ডিটেলস কি আছে না আছে, কত ভ্যাকেন্সি কিরকম থাকবে, কোয়ালিফিকেশন কিরকম থাকবে, এক্সামের প্যাটার্ন কিরকম হবে, সিলেবাস কি কি থাকবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটা পুরো দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরো নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। দেখো, ঝাড়খণ্ডে এবারে যে রিক্রুটমেন্টটা হবে এটা কিন্তু নিউ এডুকেশন পলিসি অনুযায়ী হবে। ঠিক আছে, 9 to 12 লেভেল। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল থেকে যদি তুমি অ্যাপ্লাই করো, তুমি কিন্তু এসসি হও, এসটি হও, ওবিসি হও, তোমাকে কিন্তু জেনারেল অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট কিন্তু ওখানে অ্যাপ্লাই করতে হবে। এবার টোটাল যা ভ্যাকেন্সি বেরোবে তার 20% থাকবে হলো এক্সপিরিয়েন্সড টিচার যারা আছে তাদের জন্য। টোটাল ভ্যাকেন্সি মানে যদি টোটাল 100 জন ভ্যাকেন্সি হয়, 20 জনের সিট থাকবে এক্সপিরিয়েন্সড টিচার, বাকিদের কম্পিটিশন হবে ওই 80টা সিটের মধ্যে। ঠিক আছে, এজ দেখো 21 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু বয়স থাকবে। স্যালারি 35,400 থেকে 1,12,400 পর্যন্ত হবে। 9 to 12 কিন্তু একবারে। এডুকেশনাল কোয়ালিফিকেশনে কি লাগবে দেখো, পোস্ট গ্রাজুয়েট এবং যেই সাবজেক্টে তুমি এক্সাম দেবে সেই সাবজেক্টে তোমার গ্রাজুয়েশনে থাকতে হবে। দেখো, হিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি এগুলোর ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। সমস্যা হয় হলো বায়োলজির ক্ষেত্রে। ঠিক আছে, ধরো তুমি পোস্ট গ্রাজুয়েট করেছো মাইক্রোবায়োলজিতে, কিন্তু তুমি যখন এক্সাম দেবে জুলজিতে বা বোটানিতে যখন দেবে আর কি এক্সাম, তখন তোমার কিন্তু গ্রাজুয়েশনে জুলজি বা বোটানি সেটা কিন্তু থাকতে হবে। ফাইনাল নোটিফিকেশন যখন বেরোবে সেখানে আরো ডিটেলসে দেওয়া থাকবে। তো সমস্যাটা হয় হলো বায়োলজি আর ফিজিক্যাল সায়েন্স, এটার ক্ষেত্রে হলো সমস্যাটা হয়। তো এটা বলে দিলাম আর কি তোমাদের। আর স্পেশাল এডুকেটরও থাকবে, তাদের জন্য স্পেশাল বিএড। এক্সাম প্যাটার্ন দেখো, দুটো ধাপে কিন্তু পরীক্ষা হবে। কোশ্চেন হিন্দি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে। এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, নেগেটিভ মার্কিং থাকবে না আপাতত, যেটুকু বোঝা যাচ্ছে। কেন? কারণ যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে কিন্তু গ্যাজেটে বলে দেয় যে নেগেটিভ মার্কিং থাকবে। মাদ্রাসার গ্যাজেটের ক্ষেত্রেও তোমরা হয়তো খেয়াল করেছো, কিন্তু এক্ষেত্রে গ্যাজেটে যেহেতু বলার নেই, সুতরাং ধরে রাখতে পারো যে নেগেটিভ মার্কিং থাকছে না। ফার্স্ট পেপারে কোয়ালিফাইং মার্কস 33%, আর ফার্স্ট পেপারে কোয়ালিফাইড হলে তবে তোমার সেকেন্ড পেপারের কপি চেক করা হবে। ওয়েস্ট বেঙ্গলের অনেক স্টুডেন্ট একটু ভয় পেয়েই পিছিয়ে আসে আদার স্টেটে এক্সাম দিতে, যে না ইংলিশ হিন্দি থেকে আসবে প্রশ্ন, আমরা পারবো না। দেখো, হিন্দি থেকে যেমন প্রশ্ন আসবে তেমন তোমার কিন্তু জিকে জিএস ইংলিশ থেকেও প্রশ্ন আসবে, এবং টোটাল কিন্তু 33%। আমি আসছি সেই কথায়। আচ্ছা, নো এডিশন অফ ফার্স্ট পেপার মার্কস, ফার্স্ট পেপারের মার্কসের কিন্তু কোনো রকম কোনো এডিশন হবে না। আর হলো গ্রাজুয়েট লেভেলের কোশ্চেন হবে, গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট লেভেলই পড়তে হবে, সায়েন্সের ক্ষেত্রে বলছি। মার্কস ডিস্ট্রিবিউশন দেখো, ফার্স্ট পেপারে জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার এখান থেকে থাকবে হলো 100 মার্কস। ডিউরেশন টোটাল 300 থাকবে, টোটালে 200 এর জন্য 300। ঠিক আছে, হিন্দি এবং ইংলিশ থেকে থাকবে 100 মার্কস। কোয়ালিফাইং মার্কস 67, মানে তোমাকে এই যে 200 নাম্বার, 200-র মধ্যে 67 তোমাকে স্কোর করতে হবে। ভাবো, এবার যদি বলে দেয় যে কোনো পার্ট পার্ট করে ব্যাপার নেই, হ্যাঁ, যে হিন্দিতে মিনিমাম 10 পেতে হবে, মিনিমাম 20 পেতে হবে, এরকম যদি কিছু বলে দেওয়া না থাকে, সুতরাং 67 পাওয়া কিন্তু তোমার কাছে কোনো ব্যাপার না, তুমি যদি ইংলিশ আর জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটারের উপর এফোর্ট দাও। ঠিক আছে, তো অনায়াসে কিন্তু তুমি ঝাড়খণ্ডেরটাতে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, তোমাকে স্কোর করতে হচ্ছে কত? স্কোর করতে হচ্ছে হলো 67। নেক্সট দেখো, সেকেন্ড পেপার, এটা ডিউরেশনও কিন্তু 3 আওয়ার্স। কত মার্কস থাকবে? 300 মার্কসের কিন্তু তোমাকে তোমার এক্সাম হবে, এবং মিনিমাম তোমাকে 50% পেতেই হবে। ধরো তুমি 47% পেলে এবং ভাবলে যে তুমি কাট অফ যেহেতু কম গেছে আমি চাকরি পেয়ে যাব, সেটা কিন্তু হবে না। মিনিমাম 50% পেতে হবে একজন শিক্ষক হতে হলে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো এক্সাম প্যাটার্ন কি। এবারে আসছি দেখো, সিলেবাসের মধ্যে যেহেতু আমার সাবজেক্ট লাইফ সায়েন্স বায়োলজি, তো তোমরা যদি ঝাড়খণ্ডের জন্য বায়োলজির নোটস যদি তোমাদের প্রয়োজন হয়, বায়োলজির নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, নোটস প্লাস এমসিকিউ যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কিন্তু নিতে পারো। আর একটা কি রয়েছে আমাদের এখানে, জিওগ্রাফিরও কিন্তু নোটস প্লাস এমসিকিউ তোমরা পেয়ে যাবে।
যদি তোমরা নিতে চাও, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু তোমরা চাইলে নোটস নিয়ে নিতে পারো। অলরেডি আমাদের এখানে ধরো WBSSC SLST নোটস প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। তারপর WBPSC যে নোট, সেই নোট প্রোভাইড করা হচ্ছে। 11, 12, 9, 10 সমস্ত কিছু নোট প্রোভাইড করা হচ্ছে, জিওগ্রাফি, তারপরে ধরো বায়োলজি, লাইফ সায়েন্স বলো, ঠিক আছে। যদি তোমাদের প্রয়োজন হয়, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো বোঝা গেল ঝাড়খণ্ড পিএসসি কিন্তু, ঝাড়খণ্ডের কিন্তু পিএসসি বলছে, ঝাড়খণ্ড এসএসসি কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে, ফর্ম ফিল আপ আসতে চলেছে, এবং এক্সামও কিন্তু যে খুব ডিলে হবে তা কিন্তু না। তো প্রত্যেকে খুব ভালো করে কিন্তু প্রিপারেশন নিতে শুরু করে দাও। যেরকম ভাবে ওয়েস্ট বেঙ্গল এসএসসির জন্য পড়ছো, সাথে সাথে ঝাড়খণ্ডের জন্যও কিন্তু পড়তে থাকো, ঠিক আছে। কারণ কার ভাগ্যে কোনটা আছে কেউ বলতে পারে না, সুতরাং সুযোগ হাতছাড়া করা যাবে না। তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।